সবাইকে সংবাদ এক নজরে স্বাগত। সঙ্গে আছে আমি বুশরাত জাহানিমা। জুলাই আগস্ট গণহত্যায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের এবং 14 দলের বিভিন্ন নেতাসহ 45 জনের বিরুদ্ধে প্রমাণ পেয়েছে তদন্ত সংস্থা। দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে কথা জানান চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। আগামী 20 জুলাইয়ের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন ট্রাইব্যুনাল। সংসদ নির্বাচনে প্রার্থীর ন্যূনতম বয়স 21 করার বিষয়ে দ্বিমত পোষণ করেছে বিএনপি। ঐক্যমত্য কমিশনের সঙ্গে সংলাপ শেষে কথা জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বলেন, সংস্কার নিয়ে বিএনপি যথেষ্ট আন্তরিক। সভায় সভাপতিত্ব করেছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের ভাইস চেয়ারম্যান অধ্যাপক আলী রিয়াজ। দাবি পূরণে 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এর মধ্যে সরকারের কাছ থেকে কোনো ঘোষণা না আসলে লং মার্চ টু ঢাকা কর্মসূচির ঘোষণা দেয় তারা। রাজধানীর শেরেবাংলা নগর ঢাকা মহিলা পলিটেকনিকের সামনে মহাসমাবেশে ঘোষণা দেন আন্দোলনকারীরা। মহাসমাবেশ ঘিরে সকাল থেকেই জড়ো হন বিভিন্ন পলিটেকনিকের শিক্ষার্থীরা। বিগত 3 নির্বাচনে অংশ নেওয়া প্রার্থী ও নির্বাচন কমিশনের কর্মকর্তাদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে এনসিপি। দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সিইসি এএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে ব্রিফিংয়ে কথা জানান দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। বৈঠকে নির্বাচন কমিশন গঠন আইন সহ নানা বিষয় নিয়ে আলোচনা হয়। বিচার বিভাগের সীমাবদ্ধতা থাকলেও বিচারকদের নিরপেক্ষ থেকে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। সকালে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে শুরু হওয়া 50তম বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সে তিনি এই আহ্বান জানান। বলেন, দেশ গঠনে রাজনৈতিক বক্তব্য পরিহার করে গঠনমূলক আলোচনা এবং আঞ্চলিক নেতৃত্ব প্রতিষ্ঠার দিকে জোর দিতে হবে। সাম্প্রতিক কিছু নীতির প্রতিবাদে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ফের রাস্তায় নেমেছেন হাজারো মানুষ। এই বিক্ষোভকে স্বাধীনতার জন্য নতুন লড়াই বলছেন আন্দোলনকারীরা। এদিকে গাজায় ইসরায়েলি হামলায় আরও 52 ফিলিস্তিনি নিহত হয়েছে। অন্যদিকে ইস্টার সানডে উপলক্ষে যুদ্ধবিরতি ঘোষণা দিল রাশিয়ার বিরুদ্ধে হামলা চালানোর অভিযোগ ইউক্রেনের। এই ছিল সংবাদ এক নজরে। সবশেষ খবর সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।